আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছি, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এমনকি মৃত্যুর পরে তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা করতেছি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এমনকি তারা কোনো চিন্তিত হবে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি এত বড় সুসংবাদ দিলেন, জানতে চাই রে মাওলা কারা আপনার বন্ধু, এমন আপনার বন্ধু হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে রে আল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার হলো আমি আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার বুঝলাম আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, যারা কালিমা পড়েছে তারা ঈমানদার, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়েছে। মুত্তাকি কাকে বলে এবং আল্লাহর ভয়টা কেমন, একজন আল্লাহর ওলি একটা ঘটনা দিয়ে বর্ণনা করেছেন। একজন ছেলে একজন বাবা দুইজনে মিলে গাছের মধ্যে উঠেছে। দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে আজকে গাছ থেকে ডাব চুরি করবে। বলেন কি চুরি করবে? গাছ থেকে ডাব চুরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বাবা বলল, আমি গাছের উপরের মধ্যে উঠে যাই, তুমি নিচের মধ্যে থাকো। তুমি যদি কোনো ব্যক্তিকে যদি তুমি দেখো, সাথে সাথে তুমি আমাকে বলবে, বাবা লোক এসে যাচ্ছে, আপনি নেমে যান। ছেলেকে এই কথা বলে বাবা যখন গাছের উপরে উঠল, তখন ছেলে নিচ থেকে বলল, বাবা দেখতেছে দেখতেছে। ওই বাবা গাছ থেকে নেমে গিয়ে বলল, কই আমি তো কাউকে দেখতেছি না, তুমি মিথ্যা কথা বললে কেন? এই কথা বলে ধমক দিয়ে আবার গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠে যাওয়ার পরে ওই সন্তান বলতেছে, বাবা দেখতেছে দেখতেছে, আপনি নেমে যান নেমে যান, চুরি করা যাবে না। তখন বাবা গাছ থেকে নেমে চতুর্দিকে দেখার পরে দেখলো যে কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। তখন বাবা রাগান্বিত হয়ে ওই ছেলেকে প্রহার করতে লাগলো। বাবা গাছের মধ্যে উঠেছে চুরি করবে, ছেলেকে বলল, তুমি গাছের নিচে থাকো, যদি তুমি কাউকে দেখতে পাও তুমি আমাকে সিগন্যাল দিবে, আমি নেমে যাব। ছেলে গাছে বাবা গাছের উপরে ওঠার পরে ছেলে যখন বলল বাবা দেখতেছে দেখতেছে, তখন বাবা গাছ থেকে নামার পরে যখন কাউকে দেখলো না, তখন ছেলেকে প্রহার করতে লাগলো, মারতে লাগলো। বলল, তুমি আমার সন্তান হয়ে তুমি আমাকে কিভাবে ধোঁকা দিচ্ছ, আমি তোমাকে মারব। তখন ওই সন্তান বলে, বাবা আপনি যখন গাছের মধ্যে উঠলেন, আমার তখন মনে পড়ে গেল আমি তো এমন একজনকে আল্লাহ মেনেছি, আমি তো এমন একজনের উপরে ঈমান এনেছি যে আল্লাহ বান্দা যা কিছু করে আল্লাহ সমস্ত কিছু দেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সমস্ত কিছু দেখে। তখন ওই সন্তান বলল, বাবা
আমার মনে পড়ে গেল আমার আল্লাহ সমস্ত কিছু দেখতেছে, আমার আল্লাহ দেখে না এমন কোন শব্দ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে না এমন কোন শব্দ নাই। ওই সন্তান বলে, বাবা আমি সেই জন্য বললাম বাবা দেখতেছে দেখতেছে। আমার অন্তর বলে আপনি যখন অন্যের কাছে চুরি করার জন্য উঠেছেন, আমার মনে হচ্ছে আমার আল্লাহ সেটা দেখতেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ভয়। ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদার হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য যেটা শর্ত আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা আমানু, ঈমানদার হওয়া, ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নাম্বার হলো মুত্তাকি হওয়া, আল্লাহর ভয় হওয়া। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো গাছ থেকে চুরি করতে পারে না। সেই জন্য ওই সন্তান বলল, বাবা আমি যখন দেখলাম আপনি গাছে উঠেছেন, তখন আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা দেখতেছে, সেই জন্য আমি বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছি, বাবা আপনি চুরি করিয়েন না, আমার আল্লাহ আপনাকে দেখতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলেন, আল্লাহ আমাদেরকে দেখে কি না? দেখে। সেই জন্য আল্লাহর ওলি হতে হলে, পাক্কা ঈমানদার যদি হতে হয়, তাহলে ঈমান আনার সাথে সাথে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছে, তারা হয়েছেন সবচেয়ে বড় ঈমানদার এবং তারা হয়েছেন সবচেয়ে বড় তাকওয়াবান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে আজকে যখন গাউসে পাকের নাম নেওয়া হয়, কারো কারো গায়ের মধ্যে আগুন জ্বলে, ঠিক না? সমাজের মধ্যে গাউসে পাকের নাম যখন শোনা হয়, গাউসে পাকের নাম যখন বলা হয়, কারো কারো গায়ের মধ্যে আগুন লাগে। ওরে ভাই, আমি তোমাকে বলতে চাই, তুমি গাউসে পাক সম্পর্কে জানো না। তুমি গাউসে পাক সম্পর্কে না জানার কারণে তোমার গাউসে পাকের নাম শুনলে তোমার আগুন জ্বলে, ঠিক না? গাউসে পাক সম্পর্কে আপনি যতই জানবেন, গাউসে পাকের জীবনী আপনি যতই পড়বেন, আশ্চর্য হয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক কেমন ছিলেন? একদিন একজন ব্যক্তি বলতেছেন, আমার একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে কিছু কিছু গাছ যেগুলো বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর ফল দেয় না, শুকিয়ে গেছে। গাছগুলো যখন কোনো গাছ যখন পুরাতন হয়ে যায়, তখন এই গাছগুলো মরে যায়, ঠিক কিনা বলেন? এই গাছগুলোকে আমরা কেটে ফেলে দিই। ওই ব্যক্তি বলতেছে, আমার খেজুর বাগানের মধ্যে কয়েকটা খেজুর গাছ, এগুলো মরে গেছে, শুকিয়ে গেছে, এগুলোকে আমি কাটবো বলে আর কাটা হলো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার এই বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আমার কাছে ওযুর জন্য পানি চাইলেন, পানি দাও। বলো, বাগানের মালিক তুমি আমাকে পানি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। ওই বাগানের মালিক বলল, আমি যখন গাউসে পাককে যখন পানি দিলাম, আমার গাউসে পাক
একটা মরা গাছের নিচে বসে ওযু করলেন। ওযু করার পরে আরেকটা গাছের নিচে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ পড়লেন। কিসের নামাজ? নফল নামাজ পড়লেন। ওই ব্যক্তি বলল, ও দুনিয়ার মানুষ শুনে যাও, আমি নিজ চোখে দেখেছি আমার গাউসে পাক যখন ওযু করলো, ওই মরা গাছের নিচে ওযু করার সাথে সাথে ওই গাছটা আস্তে 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 তাজা হয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় যে গাছটার মধ্যে আমার গাউসে পাক 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওই নফল নামাজ যে গাছটার মধ্যে পড়লেন, নফল নামাজ শেষ হওয়ার আগে ওই গাছটাও তাজা হয়ে যেতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, আমার গাউসে পাক যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার আগে আগে ওই মরা গাছটার মধ্যে খেজুর ধরে খেজুরগুলো ফেকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মরা গাছের মধ্যে মরা গাছ তাজা হয়ে খেজুর ধরে খেজুর বড় হয়ে এগুলো ফেকে যেতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এটাই আমার গাউসে পাক। ওই ব্যক্তি বললেন, আমার গাউসে পাক আমাকে ডাক দিয়ে আনলেন, ও বাগানের মালিক এদিকে এসো, এই ফলগুলো, এই 2টা গাছের ফলগুলো তুমি খাবে এবং তোমার পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় তুমি তাদেরকেও ফি সাবিলিল্লাহ হিসাবে তুমি দিবে। সুবহানাল্লাহ। ইনি আমার গাউসে পাক, অসংখ্য কারামতে ভরা। আজকে সমাজের মধ্যে ওলি আল্লাহর নাম শুনলে, ওলি আল্লাহর সম্মান গাইতে গেলে কারো কারো গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। ঠিক কিনা বলেন? যাদের কপাল পোড়া, যাদের কপাল পোড়া তাদেরই গায়ের মধ্যে আগুন লাগবে, লাগতে 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 জ্বলে যাবে। কপাল যাদের পুড়ে গেছে, যাদের কপাল পুড়ে গেছে তাদের তোর শরীরটাকেও পুড়তে হবে। ঠিক কিনা? সেই জন্য ওলি আল্লাহদের দুশমনি করার কারণে, ওলি আল্লাহদের দুশমনি করার মাধ্যমে তাদের কপাল যে পোড়া কপাল, এই পোড়া কপালের সাথে সাথে তাদের শরীরটাকেও পুড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের ধরা, ঠিক কিনা? ওলি আল্লাহদের ধরা বড়ই শক্ত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার রাসূল হাদিসে বলেছে, তোমরা যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর বন্ধুদের সাথে যারা শত্রুতা করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য দেখবেন যারা ওলিয়া উলিয়াদের সাথে দুশমনি করে তাদের জীবনে কোনো শান্তি নাই এবং তারা পদে পদে তাদের লাঞ্ছনা আর লাঞ্ছনা। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসাকে নিয়ে একজন ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা, মানে এমন মিথ্যাচার কিভাবে করি। আমি এখন রাত্রেবেলা মাহফিল হচ্ছে, আমি যদি বলি এটা দিন, এটা কি কখনো কোনো ভালো মানুষ, শুধু ভালো মানুষটা, কোনো জীবিত মানুষই কি বিশ্বাস করবে? এখন যদি আমি এটাকে দিন বলি, না। ঠিক তদ্রূপ উনি বলতেছে যে আপনারা জানেন না, আপনারা জানেন নাই যে জামিয়া আহমদিয়াতে সেনাবাহিনী
প্রত্যেক রোমে রোমে তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে। বলে নাউজুবিল্লাহ। জামিয়াকে নিয়ে যারা শত্রুতা করেছে তাদের জীবন সরকার হয়ে গিয়েছে। জামিয়ার দিকে যারা আঙ্গুল তুলেছে তাদের ওই আঙ্গুল না, তাদের ওই হাত আল্লাহর গজবে পড়ে গিয়েছে। একদিন পরে ওই ব্যক্তি আবার লাইভে এসে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে, বলেছে যে আমার এটা ভুল হয়েছে। কারণ জামিয়া এমন এক জিনিস, জামিয়া এমন একটা কেন্দ্র, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হচ্ছে সারা বাংলাদেশের সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই জামিয়াকে নিয়ে যারা শত্রুতা করে তারা কখনোই পার পায় নাই, কিয়ামত পর্যন্ত পার পাবেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রকৃত সুন্নিয়ত যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনাকে জামিয়াতে যেতে হবে, জামিয়াতে দেখতে হবে, জামিয়ার বারান্দায় ঘুরতে হবে। জামিয়া এমন একটা কেন্দ্র, জামিয়ার বারান্দার মধ্যে যদি আপনি ঘুরেন, জামিয়া এমন একটা কেন্দ্র, জামিয়ার মসজিদের মধ্যে যদি আপনি যান, জামিয়ার মাঠে যদি আপনি যান, আপনার মধ্যে হুব্বে রাসূল পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা দুশ্মনী করে, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাজার নিয়ে যারা দুশ্মনী করে, তারা কোনোদিন পার পায় নাই, কোনোদিন পার পাবেও না। আমার তাহিরি ভাই বলেছেন যে তোমরা এখন ইটের মাজারগুলো ভাঙতেছ, মনে রাখবে অচিরেই আমরা ইটের মাজারগুলো তোমরা ভেঙেছ, আমরা পাথরের মাজার করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা ইটের মাজার ভাঙবে আর আমরা পাথরের মাজার করব। মনে রাখবে এক মাগে কখনো শীত যায় না। তোমরা আরো বেশি বেশি করে মাজার ভাঙো। আমি তোমাদেরকে আহ্বান করতেছি তোমরা আরো বেশি করে মাজার ভাঙো। কারণ আমরা হয়তো এখন একটু আন্দোলনের দিক দিয়ে কম, তোমাদের মতো এত আন্দোলন করতে পারি না, জ্বালাও পড়াও আমরা করতে পারি না। কারণ সুন্নিরা আমরা শান্তিপ্রিয়, আমরা সুন্নিরা ঘাড়ি ভাঙ্গি না, মানুষের মাল নষ্ট করি না। সেই জন্য তোমরা এখন যদিও মাজার ভেঙ্গে যদি তোমরা পার পেয়ে যাও, মনে রাখবে তোমাদের বংশধরগুলো ধ্বংস হয়ে যাবে। আরো বেশি করে ভাঙবো, কোনো আপত্তি নাই। আজকে হয়তো শক্তি নাই বলে তোমরা মনে করতেছো তোমরা এখন সব কিছু পেয়ে গেলা। মাজার ভাঙ্গো, আরো বেশি করে ভাঙ্গো। বুঝবা মাজার ওয়ালা যখন তোমাকে ধরবে, তুমি মাজার ভাঙতে গিয়ে যখন তোমার জীবন চলে যাবে, তখন তুমি বুঝবা আল্লাহর ওলিরা, হক্কানি ওলিরা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন হাইয়ুল্লাহ ইয়ারযুক। আল্লাহ তাআলা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে তাদের রওজা শরীফে জীবিত রাখে। শুধু এটা নয়, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কি দেয়? রিজিক দেয়। কোন মৃত ব্যক্তি কি কোনো খাবার খায়? কথা বলেন, মৃত ব্যক্তি কি খাবার খায়? না। আল্লাহর রাসূল বলেছেন তারা জীবিত, এমনকি তারা তাদের কবরের মধ্যে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা মাজার উপরে হামলা করছো, তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, তোমরা আজকে ইটের মাজার তোমরা ভাঙছো, আগামী দিন আমরা পাথরের মাজার করব ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান। আবার যারা আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা সুন্নিয়তকে কলঙ্কিত করছে,
যারা দিন ইসলামকে যারা কলঙ্কিত করছে, যারা ইসলামের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে যারা ইসলামকে কলঙ্কিত করছে, তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। যারা ইসলাম বিরোধী, ইসলামের নাম দিয়ে যদি কোনো ব্যক্তি অনইসলামিক কাজ করে, তাকে আমরা অবশ্যই বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো ছাড় নাই। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি আমি অদম ফেরোয়ারি, আপনার কোটে মোরা সালান হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমার মতো অপরাধী নবী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাবার আশা না রাখি নবী। আমার মতো অপরাধী নবী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাবার আশা না রাখি। আপনার মহানিজ গুণে ক্ষমা করেন আমারে, আপনার মহানিজ গুণে ক্ষমা করেন আমারে। ক্ষমা পাবো মৌলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি নিজের নফসের উপরে যদি জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, অর্থাৎ গুনাহ করতে করতে সারাটা জীবন যদি অতিবাহিত করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতকে বলে দেন জাউকা, ওই উম্মত যেন আপনার দরবারের মধ্যে এসে যায়। আপনার দরবারের মধ্যে এসে যদি ফাস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করার পরে যদি আপনার দরবারের মধ্যে এসে যায়, আপনার দরবারের মধ্যে এসে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আপনি যদি একটু সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যদি আপনি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ওই উম্মতের প্রতি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় আপনার উম্মত আমাকে ক্ষমাকারী হিসাবেই পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার দরবারের মধ্যে এসে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই উম্মতের ব্যাপারে যদি একটু সাক্ষ্য দেন, তাহলে আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবেই পাবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি যদি তা থেকে মুখ ফিরিয়ে নেন, আপনার দরবারে এসেছে কিন্তু
আপনি তার পক্ষ নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পক্ষ যদি না নেন ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। আপনি যদি পক্ষ নেন তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আর যদি আপনি যদি পক্ষ না নেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করব না। বড় আফসোসের বিষয়, আজকে সমাজের মধ্যে কোন ব্যক্তি, এমনকি কোন আলেম, তারা আলেম নামের কলঙ্ক, তারা পোশাকে আশাকে দেখা যায় আলেম, কিন্তু তাদের অন্তরের মধ্যে হচ্ছে শয়তানি, তাদের অন্তরের মধ্যে হচ্ছে গুস্তাখে রাসূল, তাদের অন্তরের মধ্যে হচ্ছে নিফাকে ভরা। ঠিক কিনা বলেন? তারা বলতে চায় আপনি লক্ষ কোটি টাকা দিয়ে হজ করতে যান, 5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যান, আপনি হজ করতে যাওয়ার পরে মক্কাতুল মুকাররমাতে আপনি যখন নামাজ পড়বেন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলেন কয় লক্ষ? 1 লক্ষ। আপনি যদি মক্কাতে নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আর যদি আপনি মদিনাতুল মুনাওয়ারাতে, তারা তো মুনাওয়ারা বলে না, শুধু মদিনা বলে, মদিনাতুল মুনাওয়ারাতে যদি আপনি নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব হবে। তাহলে লাভ বেশি কোথায়? আপনারা বলেন, লাভ বেশি কোথায়? মক্কাতে লাভ বেশি। তারা বলতে চায় আপনি তো লক্ষ টাকা দিয়ে হজ করতে এসেছেন, আপনি মদিনাতে যদি নামাজ পড়েন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব মদিনাতে, আর মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি মদিনাতে কেন যাবেন? বলেন নাউজুবিল্লাহ। তারা এমনভাবে সরল মুসলমানদেরকে বুঝায়, আমরা তাদেরকে বলতে চাই আমার রাসূল বলেছেন ইসলাম মদিনা থেকে উৎপন্ন হয়েছে। কিয়ামতের পূর্বে সারা পৃথিবীতে যখন ইসলাম থাকতে পারবে না, ওই ইসলাম মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলতে চাই আমার রাসূল বলেছেন আল্লাহ আপনি আমার জন্মভূমি হওয়াতে, আমি যেই জায়গাতে আগমন করেছি, আগমনের স্থান হওয়াতে আপনি মক্কাকে বরকতময় করেছেন। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আমি যেখানে আমার রওজা, ওই রওজাকেও আপনি দ্বিগুণ বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলতে চাই এটা সত্য যে মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, এটাও সত্য মদিনাতে 1 রাকাতে 50,000 সওয়াব। কিন্তু আশেকের মনে কোনো সওয়াবের ইচ্ছা নাই, আশেকের মনে হচ্ছে মাশুক। সুবহানাল্লাহ। আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, আমার লাগবে একজন নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কাকে লাগবে? নবী কামলিওয়ালাকে লাগবে। যার কারণে আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফালাউলা মুহাম্মাদুন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যদি না বানাইতাম মা খলাকতা আদম, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করতাম না। মা খলাকতা আদম ওয়ালাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না। ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সৃষ্টি করার কারণে জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, এমনকি আদমকেও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই দয়াল নবীকে আমার লাগবে। আশিক রাসূল যারা, তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া হচ্ছে, তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে
আমার দয়াল নবীজির দিদার। সুবহানাল্লাহ। কার দিদার? আমার দয়াল নবীর দিদার। দয়াল নবীর দিদারই হচ্ছে একজন আশিকের সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড়। আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সোনার মদিনা। সোনার মদিনা যেতে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? যারা মদিনা যেতে চান তারা আমার সাথে সাথে গাইবেন। আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব হয় আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব হয় আমি সোনার মদিনা। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাব হয় আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সোনার মদিনা। সবাই আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব হয় আমি সোনার মদিনা। তোমার নামে তুই জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে তুই জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কখনো পুরায় না, নবী এই মধু কখনো পুরায় না, না না গো যাব হয় আমি সোনার মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? সবাই বলে মদিনা যেতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনার উম্মতরা যদি গুনাহ করার পরে যদি আপনার দরবারে এসে, আমার আল্লাহ এটা বলে নাই যদি তারা আমার ঘরে যায় আমি তাদেরকে মাফ করব, আল্লাহ এটা বলেন নাই। হ্যাঁ আল্লাহ মাফ করবেন, আল্লাহর ঘরের যারা জিয়ারতে যায় তাদেরকেও আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার রওজাতে এসে আমার কাছে মাপ চায় আর আপনি যদি তাদেরকে একটু তাদের ব্যাপারে যদি একটু সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। শাফাআত কুবরা, আমার রাসূল সর্বপ্রথম শাফায়াতকারী হবে কিয়ামতের ময়দানে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর রাগ যখন সবচেয়ে বেশি বেড়ে যাবে, আমার আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। ওই দিন বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, যত হাজি গাজী আলেম ওলামা যারাই এসেছে, প্রত্যেকেই কিয়ামতের ময়দানে চিন্তিত হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে পেরেশানিত হয়ে যাবেন। এমনকি আমার রাসূল ছাড়া সমস্ত নবী রাসূলরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ছাড়া সমস্ত নবী রাসূলরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবেন। তারা চিন্তা করবেন, হায় রে আজকে জানি আমার কি হয়, আল্লাহ জানি আমার কি করে, আমার বিচারটা জানি কেমন হয়। তারা তাদের উম্মত নিয়ে চিন্তা করবেন না, কিন্তু ওই কঠিন সময়ের মধ্যে
আমার দয়াল নবী নিজের জন্য পেরেশানি না করে আমার দয়াল নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বাবা আপনি তো আমাদের পিতা, আজকে এই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ যাকে জাহান্নাম দেবার তাকে জাহান্নাম দিয়ে দেখ, যিনি জান্নাতে যাবার তিনি জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে। বিচার কাজ শুরু হওয়ার পরে যিনি জান্নাতে যাওয়ার তিনি জান্নাতে যাবে, যিনি জাহান্নামে যাওয়ার তিনি জাহান্নামে যাবে। আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজ শুরু করে। সবাই বাবা আদমের কাছে যাবে, বলবে আপনি তো আমাদের পিতা, আপনি আজকে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কাজটা যেন শুরু করি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা সকলে আমার সন্তান, এটা আমি স্বীকার করি, কিন্তু এই মুহূর্তের মধ্যে এই সুপারিশ করার জন্য আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। এভাবে পৃথিবীর সমস্ত বনি আদম আল্লাহর রাগান্বিত অবস্থা দেখে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য প্রত্যেকটা নবীর কাছে যাবে, রসুলের কাছে যাবে, কিন্তু কোন নবী সুপারিশ করবে না। ওই কিয়ামতের ময়দানে যখন আমার দয়াল নবীর কাছে যাওয়া হবে, আমার দয়াল নবী বলবেন হ্যাঁ, আজকের সুপারিশ করার জন্য একমাত্রই আমাকেই যোগ্যতা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল তখন একটা সেজদা দিবেন, সেজদা দেওয়ার পরে আমার রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আমি আল্লাহকে এমন কিছু গুণবাচক নামে আল্লাহকে ডাকবো, আল্লাহর সেজদা করব আমি, আমার আল্লাহর রাগ কমে যাবে, তখন আল্লাহ বিচার কাজ শুরু করবে। এটাকে বলা হয় শাফাতে কুবরা। এই শাফাতের পরে আমার দয়াল নবীর উম্মতদের মধ্যে যারা আলেম, যারা হাফেজ, যারা হাজি, তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দিবে। সুবহানাল্লাহ। তারা আমার দয়াল নবীর রওজাতে যাওয়াকে তারা একটু এনকার করে, তারা বিভিন্ন বাহানা তালাশ করে, কিন্তু আমার আল্লাহ আমার দয়াল নবীকে সমস্ত কিছুর ভান্ডার আমার দয়াল নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগতের রব, আমি আল্লাহ সমস্ত জগতের প্রতিপালক, আমি আল্লাহ সমস্ত জগতের সৃষ্টিকারী। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে আমরা বেশি কিছু দেখতে পাই না, আমাদের পায়ের নিচে মাটি এবং মাথার উপরে আসমান। আল্লাহকে যদি বলি, আল্লাহ এই মাটি থেকে আসমান পর্যন্ত আপনি সৃষ্টি করেছেন, দূরত্বটা কতটুকু দিয়েছেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি যে নিচে মাটি উপরে আসমান, এই যে একটা দূরত্ব দিলেন, আমরা তো দেখি অল্প একটু, আমি যদি এখান থেকে সামনে যাই এও দেখি অল্প একটু, বেশি কি দূরে মনে হয় না। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাত ইয়াসিনের তাফসীরের মধ্যে এসেছে, এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে একটা দ্রুত ঘোড়া 500 বৎসর যদি দৌড়ায় যতটুকু যেতে পারবে, এই জমিন থেকে আসমানের দূরত্ব ততটুকু। বলেন সুবহানাল্লাহ। এই আসমানের উপরে আরেকটা জমিন, আরেকটা জমিনের উপরে আরো খালি জায়গা, তারপরে আবার আসমান, তারপরে আরো আসমান, তারপরে আরো আসমান। আমার আল্লাহ বলেন এই সমস্ত কিছুর রব হচ্ছে আমি আল্লাহ, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ।
কিন্তু আমি আল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করার পরে আমি আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছি, যার উপরে আমি আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতা দিয়েছি, তিনি হলে আমার বন্ধু কামলিওয়ালা। আমার আল্লাহ সমস্ত জগতের রব, আর আমার রাসূল হলেন সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে প্রশ্ন করেছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে এত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ যে আপনাকে এত ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়তে চাই, আপনার উপরে যদি সালাতু সালাম দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ওয়াজিব ইবাদতগুলোর করার পরে কতটুকু সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ব ইয়া রাসূলুল্লাহ? আমার দয়াল নবী বলেছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবী, তুমি ফরজ ওয়াজিবগুলো ইবাদত করার পরে তোমার যতটুকু সময় থাকে তার থেকে যতটুকু ইচ্ছা তুমি ততটুকু আমার প্রতি দুরূদ শরীফ পড়বে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ যেহেতু আপনাকে এত সম্মান দিয়েছেন, এত ভালোবেসেছেন, সমস্ত জগতের জন্য রহমত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ওয়াজিবগুলো ইবাদতগুলো করার পরে বাকি সময় যতটুকু থাকবে ওই সময়কে 4 ভাগ করে 1 ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই আমলটা করো, তোমার সারা দিনের মধ্যে 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়ো, এটা তোমার জন্য মঙ্গল। তবে হ্যাঁ, তার থেকে বেশি যদি তুমি করো, এটা তোমার জন্য আরো মঙ্গল। সুবহানাল্লাহ। তার থেকে বেশি যদি করো, এটা তোমার জন্য আরো মঙ্গল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন সিদ্ধান্ত নিলাম, আমি ফরজ ওয়াজিব ইবাদতগুলো করার পরে যেই সময়টা থাকবে ওই সময়ের অর্ধেক সময় আপনার উপরে আমি দুরূদ শরীফ পড়ব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, এটা যদি করো তোমার জন্য উত্তম, তবে তুমি যদি আরো বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ো, এটা তোমার জন্য আরো বেশি ভালো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এটাও তোমার জন্য মঙ্গল, তবে তুমি যদি আরো একটু বেশি করো, এটা তোমার জন্য আরো বেশি মঙ্গল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম, আমার ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলো করার পরে যত সময় বাকি থাকবে সমস্ত সময়টা আমি আপনার উপরেই দুরূদ শরীফ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব আদায় করার পরে যতটুকু সময় থাকবে, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ততটুকু সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, এটা তোমার জন্য সবচেয়ে বেশি মঙ্গল, তবে তুমি মনে রেখো, আমার কোন উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার কাছাকাছি ততই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন আমার দয়াল নবীর তত কাছাকাছি অবস্থানে চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আজকের মাহফিলকে কবুল করুক এবং এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।